হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব অপেরা মিনি ব্রাউজার কিভাবে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন এবং কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে ধাপে ধাপে পুরো জিনিসটাই দেখাবো। তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো আমার এই কেবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো প্রথমেই আমি আমার একটি ব্রাউজার ওপেন করে নতুন ট্যাব নিয়ে নিলাম। এখানে আমি সার্চ করব অপেরা মিনি। দেখুন আমি অপেরা মিনি সার্চ করে জাস্ট এখানে দিলাম। দেখুন এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে আপনারা এখানেই ক্লিক করতে পারেন, অথবা অপেরা ফর উইন্ডোজ আপনারা সরাসরি এখানে ক্লিক করতে পারেন। এটা ক্লিক করার কারণে আপনার যে সিস্টেম আছে আপনি সরাসরি আপনার এই সিস্টেমে চলে গেলেন। তো সিস্টেমে যাওয়ার পরে আপনার দেখুন এখানে উইন্ডোজের জন্য আপনি এই অপেরাটাকে ডাউনলোড করে নিচ্ছেন। তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা জাস্ট কয়েক এমবি মাত্র, কারণ এটা ইনস্টল হবে সরাসরি অনলাইন থেকে। আমরা ততক্ষণ ওয়েট করি। তো বন্ধুরা দেখুন আমার এটি ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট আমি এখন এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে আমি জাস্ট দেখুন আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে জাস্ট রান বাটন ক্লিক করে দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। এখানে ইয়েস দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে সেটা আপনারা এখানে একটু দেখে নেবেন। এখানে দেখুন বিল্ট ইন অ্যাড ব্লকার আছে সেট করা, তারপর দেখুন ফ্রি ভিপিএন আছে, তারপর ইজি কাস্টমাইজ অ্যান্ড এক্সটেনশন, বিল্ট ইন মেসেঞ্জার। তো বন্ধুরা আপনারা এখান থেকে চাইলে অপশনটা দেখিয়ে দিতে পারেন। আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করার ইচ্ছে থাকে তাহলে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। এখানে দেখুন কারেন্ট ইউজার, এটা আপনি যদি এখানে আপনি যে কোনো একটা সিলেকশন করে দিতে পারেন। এই যে অল ইউজার অন কম্পিউটার, তারপর কারেন্ট ইউজার, অথবা স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন ইউএসবি। তো আপনারা এখানে যে কোনো একটা আপনি যদি কাস্টমাইজ করে সিলেকশন করে দিতে চান তাহলে আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন। আমি এখানে দিলাম অল ইউজার দিস কম্পিউটার। আমরা এখানে যে কম্পিউটারে যে বসবে বা পরিচালনা করবে সেটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা এখানে দেখুন ইনস্টল পাথ, অর্থাৎ আপনি যদি এই সফটওয়্যারটি দেখুন এখানে সরাসরি প্রোগ্রাম ফাইল অপেরাতে যাবে। তো আপনি এখানে চাইলে অন্য ড্রাইভও নিতে পারেন। তো এখানে দেখুন ম্যাক অপেরা দ্য ডিফল্ট ব্রাউজার, আপনি কি এখানে কি এটা মানে ডিফল্ট হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন কিনা, অথবা এখানে আপনি যে ইম্পোর্ট দেখুন এখানে যে ডাটা, তারপরে আপনার বলা হচ্ছে প্রোভাইড অপেরা বাই সেটিং। তো এইসব আপনি এখানে দেখে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে রান এস মাই কম্পিউটার স্টার্ট, তো দরকার নাই, আমরা এখানে টিক দিব না। তো এখানে আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি অপেরাতে আমার এটা ডিফল্ট ব্রাউজার হিসেবে আমি রাখবো না, তো এটা আমি জাস্ট এখান থেকে উঠে দিলাম। এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল, তো এখানে জাস্ট ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ এটি ডাউনলোড হয়ে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। তো বন্ধুরা দেখুন এখানে আমার অপেরা মিনি ব্রাউজারটি অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেল এবং আমি এখান থেকে জাস্ট দেখে নিতে পারি। তো বন্ধুরা এটি আপনি সরাসরি কনফিগার করার জন্য এদিকে দেখুন আপনার এইদিকে যে এদের এইদিকে সাইড বার হচ্ছে, মেনু বারটা আছে সাইডের দিকে, অর্থাৎ বা সাইডের দিকে। তো এখান থেকে আপনি জাস্ট সেটিংয়ে ক্লিক করতে পারেন। সেটিংয়ে ক্লিক করে এখান থেকে আপনার যে থিম আছে আপনি সেই থিমটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এই থিমটা দিয়ে দিলাম। তো এই থিমটা দেওয়ার পরে দেখুন এখানে অনেক কিছু তাদের চেঞ্জিং আছে। তো আপনি এখানে যদি কিছু দেখুন এখানে ব্লক স্ট্রাকচার, তারপরে আরও অনেক কিছু আছে। তো আপনারা চাইলে এগুলা অন অফ করে দেখতে পারেন। তো তারপরে এখানে ক্লিয়ার হাউজিং, তারপরে ওদের যে কুকি সিস্টেম, তারপর সিকিউরিটি, তারপরে সাইট সেটিং। তো আপনার যদি কোনো সাইট যদি আপনি ব্লক করতে চান
তো এখানে আপনি সেটার লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক্যালি দেখুন এখানে সেইগুলো আপনারা ব্লক করতে পারবেন। তো তারপরে দেখুন এখানে যেগুলা ওপেন আছে সেগুলো আপনি চাইলে এগুলো আপনি অন অফ করে দেখতে পারেন যে আপনার যেটা ভালো লাগবে। তো এখান থেকে আপনার থিমটা আপনি কি লাইট নেবেন না ডার্ক নেবেন না সিস্টেম অনুযায়ী নেবেন সেটা আপনি চয়েস করে নিতে পারেন। তো এখানে বলা হচ্ছে শো বুকমার্ক বার। তো এখানে দেখুন বুকমার্কের যে বারটা সেটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে জাস্ট এটাকে শো করে নেব। তারপরে দেখুন এখানে পেজ জুম, তো আমাদের এটা 100%ই থাকবে। তারপরে এখানে দেখুন ম্যানেজ সাইড বার। তো সাইড বারটা আমাদের এখানে আপনি চাইলে দেখুন এখানে কি কি থাকবে আপনি এখানে সব কিছু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো এখান থেকে দেখুন আপনি এখানে চাইলে হিস্টোরি, ডাউনলোড, দেখুন এখানে ডাউনলোড সেট করে দেওয়া আছে। তো আপনি এখান থেকে চাইলে এটাকে উঠিয়ে দিতে পারেন। দেখুন এই যে এখানে ডাউনলোড বারটা আপনি এখানে নিতে পারবেন। তারপরে আপনি এক্সটেনশন, যেখানে দেখুন এক্সটেনশন বারটা আছে সেই এক্সটেনশন বারটা আপনি নিতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন মাইল ফ্লো দরকার নেই, তারপর এটাকে প্লে আমি উঠাই দিচ্ছি। তারপরে এখানে চাচ্ছে দেখুন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তো আমার এই সব যেগুলো এখানে প্রয়োজন আমি এখানে এই জিনিসগুলো সেট করে নেব। তারপরে এখানে দেখুন সেটিং, এক্সটেনশন, তারপরে এখানে টিউটোরিয়াল বলা হচ্ছে, হিস্টোরি। তো বন্ধুরা এখানে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে সরাসরি দেখে নেবেন। তো আমি এখান থেকে প্লেটা দিয়ে রাখলাম। তো বাকিগুলো আমি আর এখান থেকে নেব না, যদি আপনাদের মন চায় তো আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন। তারপরে আপনি এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পরে এখন আপনি জাস্ট এখানে যদি আরও অ্যাডভান্স কিছু আপনার এখানে দেখুন অনেক কিছু সেটিং রয়েছে, আপনি চাইলে এই সেটিংগুলো দেখে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমরা যেটা সেট করলাম এটা হচ্ছে বেসিক, আর এখানে যেটা দেখবেন সেটা হচ্ছে অ্যাডভান্স। তো বন্ধুরা এখানে একটা জিনিস সব থেকে ভালো যেটা হচ্ছে ফ্রি যে সার্ভিসটা পাবেন সেটা হচ্ছে ভিপিএন। তো বন্ধুরা আমি এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিপিএন সেট করে ভালোভাবে আপনারা অন্য দেশের কান্ট্রির নিউজ অথবা যে কোনো ভিডিও আপনারা বা মানে পরিচালনা করবেন। তো বন্ধুরা ঠিক আছে, তো আর নেক্সটে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি ব্রাউজারটি কনফিগার করছি, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।